আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, মাই ব্লেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিতে রয়েছে তেলাপিয়া মাছ দিয়ে জালি কুমড়া তরকারি রান্নার রেসিপি। কিভাবে আমরা গ্রামের বাড়িতে অল্প সময়ে আর অল্প মশলায় জালি তরকারিটা রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে আমাদের জালি টাল। এই জালি টাল থেকে এখন আমি জালিটা কেটে নিয়ে যাব। এই জালিটা হচ্ছে আমাদের টালের প্রথম জালি। তো জালিটা এখন কেটে নিয়ে যাচ্ছি বাসায় রান্না করার জন্য। দেখতেই পাচ্ছেন জালিটা কত সুন্দর, সবুজ এবং সতেজ, তার সাথে কিন্তু কচিও ছিল জালিটা খেতে কিন্তু বেশ মজাদার লাগবে। তো এখন এই জালি কুমড়াটা আমার শাশুড়ি মা কেটে নিচ্ছেন। এই জালি কুমড়াটা অনেকের কাছেই কিন্তু চাল কুমড়া নামে পরিচিত। তো আমরা গ্রামের বাড়িতে এটাকে জালি নামেই বলে থাকি। তো জালিগুলো পিস পিস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকমের সাইজের করে কেটে নিয়েছি। তখন এই জালগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়েও নিয়েছি রান্না করার জন্য। জালি তরকারি রান্না করার জন্য এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছগুলো মরিচ, হলুদ, লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। তো এখন তরকারি রান্নায় চলে যাব। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে রেগুলার রান্নার তেল অর্থাৎ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ রসুন বাটা নিয়েছি তরকারি রান্না করার জন্য। পেঁয়াজ রসুনটা তরকারিতে বেটে দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, বেশ কিছুক্ষণ ভেজে নেব। বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে তার টেস্ট কিন্তু অনেকটাই ভালো আসে। তো পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন পানি দিয়ে দিলাম তরকারিটা কষানোর জন্য। তো এখানে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তার সাথে হাফ চামচ মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। সবসময় মনে রাখবেন জালি তরকারি রান্না করাতে কিন্তু বেশি একটা মরিচ হলুদ দেওয়া লাগে না। আর এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। মরিচ হলুদের পরিমাণটা একটু কমই লাগে, বেশি একটা দিলে কিন্তু খেতে ভালো লাগে না। এইদিকে আরেক চুলায় ভাত বসিয়েছিলাম আর অন্যদিকে আরেক চুলায় তরকারি রান্না করছি। আমরা গ্রামের বাড়িতে দুই চুলায় রান্না করে থাকি, আবার কখনো এক চুলাতেও রান্না করে থাকি। তো এখন মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ধুয়ে রাখা জালির টুকরোগুলো মশলার উপর দিয়ে দিব। তারপর খুবই ভালোভাবে মশলার সাথে জালগুলোকে মিশিয়ে নেব। আমরা গ্রামের বাড়িতে দুই চুলা রান্নার মূল কারণ হচ্ছে এক চুলায় ভাত বসিয়ে দেওয়া যায় আর এক চুলায় তরকারি রান্না করে নেওয়া যায়, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি অল্প সময়ে হয়ে যায়। আর মাটির চুলা রান্নার কিন্তু স্বাদই অন্যরকম। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তরকারিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার তরকারিটাকে উলটপালট করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন জালি তরকারি থেকে কিন্তু জালিগুলো থেকে পানি বের হয়েছে। তার কারণই হচ্ছে যেহেতু এটা আমাদের নিজস্ব টালের জালি। বাজার থেকে কিনে আনলে কিন্তু ঠিক এরকমটা হতো না, জালিগুলো কিন্তু একদম গলে গিয়েছে। বাজারের খাবারগুলো কিন্তু ফরমালিন দেওয়া থাকে, তাই খেতে বেশি একটা ভালো লাগে না। তো এই পর্যায়ে জালিগুলো কষানো হয়ে গেছে আর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। জালিগুলো কিন্তু কষানিতেই আমার সিদ্ধ হয়ে গিয়েছিল, তাই বেশি ঝোল দেওয়া লাগেনি। আর এখানে জালিগুলোর উপর মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর একটু ভালোভাবে তরকারিটা হওয়ার জন্য। আমার তরকারি রান্নাটা কিন্তু প্রায় শেষ। এখন তরকারিটা আমি বেড়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে তরকারিটাতে। এই হচ্ছে আমাদের গ্রামীণ রান্নাবান্না, গ্রামীণ মানুষের খাবারের অবস্থা। আমাদের গ্রামীণ রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে জালি কুমড়া তরকারি রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন। সবাই বেশি বেশি রেসিপিটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের রান্নাবান্না এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রান্নাবান্নার ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।